तुम बेताल हो। तुम्हें पृथ्वी और इंसानों की सुरक्षा के लिए बनाया गया है। 1 घंटे की सुरक्षा? हम इंसानों का खून पिएंगे, नए नए बेताल पैदा करेंगे, हमारी सेना बनाएंगे और मैं बनूंगा तुम्हारा थामा। হ্যালো বন্ধুরা, আমি দেখলাম থামা। অ্যাকচুয়ালি থামা আমি আজকে দেখলাম না, এটা অনেক দিন হয়ে গেছে আমার দেখা। সো ম্যাটকাকের যে 140 কোটি টাকা বাজেটের আয়ুষ্মান খুরানা, পরেশ রাউল, রশ্মিকা, সত্যদেবকে নিয়ে যে মুভিটি ভাইফোঁটার সময় 21শে অক্টোবর রিলিজ হয়েছিল মঙ্গলবার। তো আমি এর আগে আপডেট দিয়েছিলাম যে মুভিটা কোথায় চলছে। তো আজকের আপডেট যেটা আমি দিচ্ছি, যে মুভিটা দেখার পরে আমার কি মনে হয়েছে আর কোন দিকগুলো ভালো হলে সেটা আমি বলবো। তো আয়ুষ্মান খুরানা যে এই যে মুভি থামা, এই মুভিটি ম্যাটককের যে একটা হরর কমেডি যে ওদের ফ্র্যাঞ্চাইজি আছে তারই একটি মুভি। এর আগে ওরা ম্যাটককে বের করেছে স্ত্রী 2, ভেড়িয়া, মুঞ্জিয়া। তো এরপরে বের করলো থামা। তো এরা একটা মোটামুটি সবার সঙ্গে একটা কী বলবো ইউনিভার্স তৈরি করছে হরর কমেডির। যদি আপনারা ভালো করে দেখেন, এই হরর কমেডিতে একটা জায়গায় এরা কিন্তু সিকোয়েন্স ঠিক বজায় করে রেখেছে, সেটা হচ্ছে ভেড়িয়া কিন্তু অতটা ভালোভাবে না চললেও কিন্তু বরুণ ধাওয়ানকে প্রত্যেকটা মুভিতে ভেড়িয়া হিসেবে রেখে এরা কিন্তু একটা সিকোয়েন্স তৈরি করেই চলছে। যেমন আমরা দেখেছিলাম স্ত্রী 2তে লাস্টে সার্কাটার সঙ্গে ভেড়িয়ার একটা অ্যাকশান ছিল। আবার আমরা দেখলাম এই থামাতে যে ভেড়িয়ার সঙ্গে থামার মানে আয়ুষ্মান খুরানার যে মারপিট একটা চলছে। তো থামা নিয়ে এবার আসি, এটা তো সিকোয়েন্স নিয়েই বলে দিলাম। থামা নিয়ে আমি আসি বলতে এটাই বলছি যে এখানে দেখুন সব সিনেমাগুলোতে দেখাচ্ছে যে বরুণ ধাওয়ানে যখন ভেড়িয়া আসছিল, বরুণ ধাওয়ান কীভাবে ভেড়িয়া হলো সেইটা দেখানো হয়েছিল। আবার থামাতেও এখানে মানে আমাদের যেটা বেতাল হয়েছে আমাদের যে আয়ুষ্মান খুরানা, তা সে কীভাবে সাধারণ মানুষ থেকে একটা বেতাল হয়ে গেল সেটাই দেখানো হয়েছে। এবং রশ্মিকাকে দেখানো হয়েছে এই আগে থেকে একটা বেতাল ছিল, কিন্তু বেতাল আর সাধারণ মানুষের তো প্রেম হয় না। তো সে প্রেমটা হতে গেলে আয়ুষ্মানকে তো বেতাল হতেই হতো। বেতাল মানে আমরা ছোটোবেলায় যেগুলো দেখতাম আর কি ড্রাকুলার মতো, যেগুলো তোমার মানুষের ঘাড়ে কামড়ে রক্ত চুষে খেত এবং নিজেরা শক্তিশালী হতো। তো এখানে দেখানো হচ্ছে যে বেতালদের একটা ধর্ম আছে, যে ধর্মতে এরা মানুষের রক্ত খাবে না। মানুষের রক্ত খেলে এরা কিন্তু মানে অনেক শক্তিশালী হয়ে যাবে, কিন্তু মানুষের রক্ত খাবে না। এদের একটা তন্ত্রবিদ্যাতে এরা একটা শপথ নিয়ে রেখেছে। তো কেউ যদি খায় তাহলে ওদের একটা যে মা কালী আছে, সে মা কালীটা জেগে যাবে, জেগে গেলে ক্ষতি হবে। আর এদের যে থামা বলতে, থামা হচ্ছে এমন একটা বেতাল হবে, বেতাল মানে হচ্ছে মানুষ মরে যাওয়ার পরে তাকে যদি কেউ কোনো বেতাল কামড়িয়ে দেয়, সে হচ্ছে তোমার বেতাল হয়ে যায় তখন, মানে আবার প্রাণ ফিরে পায়, কিন্তু হৃৎপিণ্ড তো ধকধক করে না। এখানে যেটা দেখানো হয়েছে। এবং এখানে আয়ুষ্মানের একটা অ্যাক্সিডেন্ট হবে এবং তাতে সে মারা যাবে, তাতে রশ্মিকা তাকে জীবনদান করবে, কিন্তু হে আর তখন মানুষ থাকবে না, সে তখন বেতাল হয়ে যাবে। এবং এখানে দেখানো হচ্ছে যে থামা হতে গেলে যে মানুষ যে বেতালের হৃৎপিণ্ডে হার্ট থাকবে, মানে ধকধক করবে এবং সে তার দাঁত থাকবে, সেই হবে বেতাল। তো আয়ুষ্মান কীভাবে এখানে তার হৃৎপিণ্ডকে ফিরে পায় এবং সে থামা হয়, এই নিয়েই গোটা কাহিনী। তো কাহিনী আমি যেটা বলবো যে লেখকের চিন্তাভাবনা যথেষ্ট একটা ভালো, একটা অন্য ধারার চিন্তাভাবনা এবং হরর কমেডি এর মধ্যে আছে। নওয়াজুদ্দিন সিদ্দিকী একটা ভিলেনের চরিত্রে রোল করছে, তার বেশি পার্ট না থাকলেও মোটামুটি সেকেন্ড পার্টের দিকে আশা করছি যে নওয়াজুদ্দিন সিদ্দিকীর একটা মোটামুটি বড়সড় রোল থাকবে। এবং এই সিনেমার শেষে দেখানো হয়েছে সার্কাটার সঙ্গে নওয়াজুদ্দিন সিদ্দিকীর একটা মিট আপ হয়েছে এবং এখান থেকে মুভি শেষ করেছে। তো এর মধ্যে বোঝা যাচ্ছে সার্কাটার সঙ্গে মানে আমাদের কি বলবো নওয়াজুদ্দিন সিদ্দিকী একটা একমত হবে। এবং আমরা স্ত্রী 2তে দেখেছিলাম যে সার্কাটার হচ্ছে বংশধর ছিল অক্ষয় কুমার। সো ম্যাটককে হরর কমেডিতে অক্ষয় কুমারও এন্ট্রি নিয়েছে এবং এরপরে দেখতে হবে যে এই সার্কাটারে কি অক্ষয় কুমার না অন্য কেউ, কারণ আগের সার্কাটা তো মারা গেছিলো, সেই সার্কাটা কি ফিরে এসছে। তো এর সিনেমাতে আরও একটা দেখানো হচ্ছে ভেড়িয়া সঙ্গে যে থামার যে যুদ্ধ হয়েছিল, তাতে এসে ভেড়িয়া থামার রক্ত খেতে চেয়েছিল এবং তাতে সে তার যে শক্তি হারিয়ে ফেলেছিল সে শক্তি ফিরে পেয়েছে। এবং লাস্টে দেখা যাচ্ছে থামাকে ভেড়িয়ার রক্ত খেতে হবে, না হলে সে শক্তিশালী হতে পারবে না সার্কাটার আমাদের নওয়াজুদ্দিন সিদ্দিকীর থেকে। তো এইভাবে 2-3টে ক্লু দিয়ে গেছে সেকেন্ড পার্টের জন্য। তো যারা যারা এখন মুভিটা দেখেন তারা দেখুন তাড়াতাড়ি, আর কোথায় কি কোন ক্লুটা দিয়েছে পুরোটা দেখুন। আর আমি বলে স্পয়লার করব না। ধন্যবাদ বন্ধুরা। तेरे पंचिंग मशीन जैसे दांत दिखा। करता इंस्पेक्टर साहब, मेरा बेटा शैतान है।